ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমাদের মুস্তাফিজুর রহমানকে যারা আজকে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে খেলা ছিল বলে অনেকেই বলতেছিল আজকে মুস্তাফিজ 50+ দিবে, আজকে মুস্তাফিজকে টিমেই রাখা হবে না, দলেই রাখা হবে না, এরকম কথাবার্তা আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায়, চায়ের দোকানে শুনতেছিলাম। কিন্তু মুস্তাফিজুর রহমান আজকে কি করলেন? 3 ওভার বল করেছেন, সেখান থেকে একটা বল করতে পারেন নাই 3 ওভারের মধ্যে। 2 ওভার 5 বল করেছেন এবং সেখান থেকে জাস্ট 19 রান দিয়েছেন। এবং প্রথম ওভারটা, লাস্ট ওভারটা যেহেতু আমরা এটা পরে কথা বলবো, প্রথম ওভারটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, কারণ তখন ভালো ভালো ব্যাটসম্যানরা মাঠে ছিলেন। কিন্তু কি করলেন, প্রথম বলে একটা 4 মেরে দিয়েছিলেন এবং মুস্তাফিজের হেটার্সরা তখন নাচা শুরু করে দিয়েছিল। এরপর কিন্তু এক একটা ডট বল দিচ্ছিলেন, এক একটা সিঙ্গেল দিচ্ছিলেন, আর মুস্তাফিজের হেটার্সদের মুখটাও চুপ হয়ে যাচ্ছিল বন্ধুরা। তো বন্ধুরা, এর পরের ওভারে যখন মুস্তাফিজ আসলেন, আরও ভয়ঙ্কর রূপে ধরা দিলেন এবং প্রত্যেকটা বল আমরা দেখতেছিলাম একদম মেপে বোলিং করতেছেন। একটা বল স্লোয়ার ছাড়তেছেন, তো আরেকটা বলে একটু পেস দিয়ে দিচ্ছেন, কাটার দিতেছেন এবং ব্যাটসম্যানরা বুঝতেই পারতেছে না, বল এদিক দিয়ে আসতেছে এদিক দিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে আসতেছে এদিক দিয়ে যাচ্ছে এবং বলগুলা বাউন্স করতেছিল, যার কারণে ওরা খেলতেই পারে নাই। এবং প্রথম ওভারে যদিও 8 রান কনসিড করেছিলেন, কিন্তু পরের ওভারে বন্ধুরা আবার আরও কম, মাত্র 5টা রান দেন এবং পরের ওভারে একটা বাউন্ডারি খান নাই, সিঙ্গেল ডাবল করেই রান নিচ্ছিল তারা। এরপরে তো চেন্নাই পুরা খেলি একদম হাতের মুঠোয় নিয়ে নেয় এবং মুস্তাফিজকে বোলিং করতেই হয় নাই। এর মাঝে বাকি সব বোলাররা খেল খতম করে দেয়। জাস্ট 2টা উইকেট বাকি ছিল, 8টা উইকেট ডাউন ছিল এবং 19 নম্বর ওভারে আমাদের মুস্তাফিজুর রহমান আসেন এবং 19 নম্বর ওভারে এসেই বন্ধুরা উনি তার দ্বিতীয় বলে মিস্টার শাহবাজ আহমেদকে ফেরান বাড়িতে। এবং দ্বিতীয় বলের পর শাহবাজ আহমেদকে বাড়িতে ফেরানোর পর আসেন যেই ব্যাটসম্যান, সেই ব্যাটসম্যানকে আরও 2 বল পর 5 নম্বর বলে কিন্তু উনাদকাতকে আবার মঈন আলীর হাতে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান এবং এর মাধ্যমে মুস্তাফিজুর রহমান 14 উইকেট নিয়ে যৌথভাবে 8 ম্যাচে 14 উইকেট। অন্যদিকে বুমরা 9 ম্যাচে এবং উপরে যে আরেকজন আছেন উনিও কিন্তু 9 ম্যাচেই 14 উইকেট নিয়েছেন এবং সেখানে মুস্তাফিজুর রহমান জাস্ট 8 ম্যাচে 14 উইকেট নিয়েছেন। যদিও ইকোনমিটা একটু 10-এর উপরে, এটাই একটু সমস্যা। কিন্তু বর্তমানে আইপিএলের যে অবস্থা বন্ধুরা, সেখানে ইকোনমির কথা আসলে বোলারদের কথা না বললেই আমার মনে হয় বেটার হবে, কারণ আইপিএল আসলে ব্যাটসম্যানদের খেলা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, মুস্তাফিজুর রহমান যতটাই করতেছেন চুম্বেশ্বরী পারফরমেন্স, এটা বলাই যায় এবং স্বরূপে ফিরে নিজের জাদু দেখালেন মুস্তাফিজ, এটাও বলা যায়। তো বন্ধুরা, হ্যাঁ, এটাই আজকে টাইটেল দিয়ে দিব, কি বলেন? তো বন্ধুরা, কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে মুস্তাফিজের পারফরমেন্স। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বন্ধুরা বিদায়, ভালো থাকবেন অবশ্যই, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।